তবে এই ধরনের ঘটনা বারবার কেন হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসিত পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? 2021 সালের বিধানসভা ভোটের পর থেকে যদি হিন্দু মুসলমানের অশান্তির পরিসংখ্যান আমরা বিবেচনা করি, খুবই ভয়ঙ্কর। যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। বন্ধুরা নমস্কার। আপনারা জানেন 27 তারিখ মালদা মোথাবাড়ির যে ঘটনা, মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, সেই ঘটনার পর রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার 28 তারিখ তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু বক্তব্য রেখেছেন এই রাজ্যের মানুষের জন্য। এই রাজ্যের মানুষকে সান্ত্বনা বলুন আর যেটাই বলুন, ডক্টর সুকান্ত মজুমদার কিছু বক্তব্য রেখেছে। আপনাদেরকে আমি প্রথমেই ডক্টর সুকান্ত মজুমদার ঠিক কি বলেছে সেটা আগে একটু শুনুন, তারপরে আমি কিছু বিস্তারিত কথা বলার চেষ্টা করছি। গতকাল থেকে মালদার মোথাবাড়ির অবস্থা অত্যন্ত উদ্বেগপূর্ণ ছিল এবং যেভাবে সেখানে হিন্দুদের ঘরবাড়ি ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, ভ্যান্ডালাইজ করা হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছিল পশ্চিমবঙ্গ, যাচ্ছে এখনো, এবং মালদার মোথাবাড়িতে সেই ধরনের ঘটনা ঘটছে। গতকাল রাত থেকে এই বিষয়টি নিয়ে আমরা চিন্তিত ছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে মাননীয় গভর্নরের সাথে কথা বলি, সিবি আনন্দ বোসের সাথে কথা বলি, মাননীয় গৃহমন্ত্রীজির কার্যালয়ে যোগাযোগ করি, মাননীয় অমিত শাহজির অফিসের সাথে যোগাযোগ করা হয় এবং তারপরে সেখানে বিএসএফ নামে বিএসএফকে নামানো হয় এবং বিএসএফ এর টহলদারির ফলে এই যে যারা জিহাদিরা, যারা রাস্তায় নেমে এই ধরনের কথা বলছিল, যারা হিন্দুদের উপর অত্যাচার করছিল, সেটা কিন্তু বন্ধ হয়েছে। তবে এই ধরনের ঘটনা বারবার কেন হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসিত পশ্চিমবঙ্গে কেন হচ্ছে, এই বিষয়ে কিন্তু বাংলার সমগ্র সমাজকে, বাংলার শিক্ষিত রুচিশীল যারা মানুষ আছেন, যারা চিন্তাশীল মানুষ আছেন, তাদের কিন্তু ভাবা দরকার। বন্ধুরা, ডক্টর সুকান্ত মজুমদার বলছেন এই তৃণমূল শাসিত, মমতা ব্যানার্জি শাসিত এই রাজ্যে বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে সেটা কিন্তু এই রাজ্যের মানুষের বোঝা উচিত। দেখুন, আমি ডক্টর সুকান্ত মজুমদারকে এবং রাজ্যের ঊর্ধ্বতন বিজেপি কর্মকর্তা নেতাদের একটা কথা বলতে চাই। হিন্দু সংগঠনটাকে শক্তিশালী এবং মজবুত করতে হবে এবং হিন্দু সংগঠনগুলোকে শক্তিশালী মজবুত কে করবে? বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে এইগুলোর পদক্ষেপ নিতে হবে। প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে তাদের অস্তিত্ব সম্পর্কে ধারণা দিতে হবে, তাদের অস্তিত্ব, হিন্দুদের অস্তিত্ব সম্পর্কে বাস্তব কথাটা তাদের সামনে তুলে ধরতে হবে। তাছাড়া দেখুন, আমরা দেখেছি অখণ্ড ভারত ধীরে 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 যে খণ্ডে খণ্ডে পরিণত হয়েছে, আমরা জানি, ইতিহাস পড়লে আমরা বুঝতে পারি, জানতে পারি। যতবারই অখণ্ড ভারত খণ্ড হয়েছে, এই হিন্দু মুসলিমকে কেন্দ্র করেই কিন্তু অখণ্ড ভারত খণ্ড খণ্ড হয়ে গেছে। তাই দেখুন, এই মমতা ব্যানার্জির শাসনে পশ্চিমবাংলায় 2021 সালের বিধানসভা ভোটের পর থেকে যদি হিন্দু মুসলমানের অশান্তির পরিসংখ্যান আমরা বিবেচনা করি, আমরা দেখতে যাই, তাহলে এটা খুবই উদ্বেগজনক এবং খুবই ভয়ঙ্কর। তাই হিন্দুদেরকে, কারণ আমরা হিন্দু, আমাদের কমসে কম 80 বছরের আগে আমাদের চোখ ফোটে না। তাই এখন এআই এর যুগ, আর এই এআই দিয়ে আমাদেরকে, হিন্দুদেরকে বোঝাতে হবে, আমাদের চোখটাকে ফুটাতে হবে। তার কারণ এই গর্ধব আমরা হিন্দু, আমরা অশিক্ষিত হিন্দু, আমরা আমাদের নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আমাদের পিঠের সাইডে যে আমাদের ভবিষ্যৎ, আগামী দিনের প্রজন্ম, আমাদের সন্তানরা দাঁড়িয়ে আছে আমাদের মুখের দিকে তাকিয়ে, সেটা কিন্তু আমরা কখনো একটিবারের জন্য ভাবি না যে আমাদের সন্তানদেরকে আমরা কি জবাব দেব। আমাদের সন্তানদের জন্য আমরা কোন রাজ্য রেখে যাচ্ছি, আমাদের সন্তানদের জন্য আমরা কোন দেশ রেখে যাচ্ছি।
তাই আমি বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতাদেরকে করজোরে অনুরোধ করছি, সময় নষ্ট না করে অবিলম্বে এই রাজ্যের হিন্দুদের, গর্ধব হিন্দুদের বোঝানোর চেষ্টা করুন, তাদের অস্তিত্ব সম্পর্কে ধারণা দিন। ডক্টর সুকান্ত মজুমদার তার ভিডিওতে, তার বক্তব্যে এটাও স্পষ্ট করেছেন, 27 তারিখ অশান্তির পরে সেখানে বিএসএফ নামানো হয়েছে। দেখুন, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আমার এই ভিডিওর মাধ্যমে, দর্শক বন্ধুরা, আপনারা এই ভিডিওটা যত দূর সম্ভব পৌঁছে দিন আপনার শেয়ারের মাধ্যমে। তার কারণ আমি আমার রাজ্যের বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তা নেতাদের মাধ্যম দিয়ে নেতাদের কাছে অনুরোধ, এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবাংলায়, এই রাজ্যে, মমতা ব্যানার্জির রাজ্যে যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। তার কারণ রাষ্ট্রপতি, দেখুন, হিন্দুরা যে মার খাচ্ছে, হিন্দুদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, হিন্দুদের বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, এটা বড় প্রশ্নের জায়গা নয়। বড় প্রশ্নের জায়গা অখণ্ড ভারত খণ্ড হতে হতে অনেকটা খণ্ড হয়ে গেছে, আর খণ্ড হতে দেওয়া যাবে না। তাই এখনো সময় রয়েছে, পশ্চিমবাংলায় যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। বন্ধুরা, আপনারা এই ভিডিওটা শেয়ার করুন। আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা হয়তোবা নরেন্দ্র মোদীর কাছে পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগবে না, আমাদের বিজেপির রাজ্যের ঊর্ধ্বতন নেতাদের কাছে পৌঁছাতে খুব একটা সময় লাগবে না। তাই ভিডিওটা শেয়ার করুন। দেখুন, আপনার একটি মাত্র শেয়ার হয়তো এই দেশটাকে বড়লোক করে দেবে না রাতারাতি, কিন্তু আপনার একটি মাত্র শেয়ার এই প্রতিবাদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী, আরও মজবুত এবং আরও তীব্র ধারালো করে তুলবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর হ্যাঁ, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিবাদ করুন। কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়ে প্রতিবাদ করে 30 সেকেন্ড 20 সেকেন্ড বেঁচে থাকা বীরের পরিচয়। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা।